সারা বাংলার এলান হয়, গার্মেন্টসের বেতন 12, না হলে গার্মেন্টসের চাকা ঘুরবে না। ওভারটাইম করা হোক, না হলে গার্মেন্টসের গেট খুলবে না। প্রতি জায়গায় জায়গায় আগুন জ্বালাইছে বেতন ভাতা বাড়বার জন্য। কৃষিকাজেরা স্লোগান দিছে কৃষিকাজের দাম বাড়ুক, সার্ভিসের দাম কমুক। প্রতি জায়গায় এলান। এমন কোন বাপের বেটা দেখি নাই, এমন কোন ইসলামী বান্দা দেখি নাই, আল্লাহর গোলাম দেখি নাই যে এমন কোন মেসিলে স্লোগান দিতে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, না হলে মিলের কারখানার চাকা ঘুরবে না। এরকম কোন বাপের বেটা নাই, ঠিক কিনা? এরকম এলান যদি একটা স্লোগান তুলপাল শুরু করে দেন মুসলমান জাতি, যে আমরা মুসলমান এক জাতি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে প্রতিটা কারখানা, মিল কারখানায়, ফ্যাক্টরির মধ্যে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, না হলে ওই মিলের চাকার আমরা চাকা ঘুরতে দেব না, ওই মিলের ডিউটি করব না। নামাজের টাইম দিতে হবে, এলাকার চেয়ারম্যান থাকবে নামাজিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, মেম্বার থাকবে নামাজিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, না হলে ওই নেতার পিছনে আমরা মুসলমান থাকবো না, ঠিক কিনা? বাংলার জমিনে মুসলমানদের ঘরে ঘরে জেনা ব্যভিচার উঠে যাবে, চুরি চামারি উঠে যাবে, হিংসা বিদ্বেষ উঠে যাবে, কাটাকাটি মারামারি উঠে যাবে। এরকম স্লোগানের দরকার কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে শুকরিগুজার করি যে রব্বে কারিম হাজারো মুসলমানের মাঝ থেকে সাচাই বাছাই করিয়া, মহাব্বত করিয়া, টুকাইয়া, এহসান করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া বাগে জান্নাতের পেন্ডেলে আসবার বসবার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি একবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম লাভ করায়া আল্লাহর দয়া মায়াতে এক বাগে জান্নাতের পেন্ডেলে আপনাকে আমাকে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে মন খুলে, মনের গহীন থেকে আরেকবার শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। মুসলমান দামি না কম দামি? খুবই কম দামি, ঠিক কিনা? মুসলমানের দাম, ইজ্জত, সম্মান অনেক অনেক বেশি। কিন্তু আমরা মুসলমান, আমাদের দাম সম্মান আমরাই বুঝি না। আল্লাহ পাকের কাছে যখন কোনো বালা দেয়, মুসিবত দেয়, অভাব দেয়, অনুটান দেয়, তখন বেশিরভাগ স্বামী স্ত্রী বয়া বয়া, মহিলারা বেশিরভাগ কয় আল্লাহর ন্যায্য বিচার নাই, খালি বিপদ দেয়, কয় কিনা? আল্লাহ পাক রব্বে কারিম আপনারে আমারে পছন্দ করছে, ভালোবাসছে, মায়া করছে, বিধায় আপনার আমার জন্ম মুসলমানের ঘরে হয়েছে, ঠিক কিনা? যদি না ভালোবাসতো, মহব্বত না করত, আপনার আমার জন্ম কোন ইহুদি নাসারার ঘরে হইতো, ঠিক কিনা? কোন বেদিনের ঘরে হইতো, কোন হিন্দুর ঘরে হইতো। আল্লাহ পাক রব্বে কারিম আমারে মহব্বত কইরা, মায়া কইরা, দয়া কইরা মুসলমানের ঘরে জন্ম দিছে, আলহামদুলিল্লাহ। মুসলমানরা এত দামি, কিন্তু মুসলমান তার দাম সম্মানটা বোঝে না। মুসলমানদের এলান, ঘোষণা রব্বে কারিমের পক্ষ থেকে এলান দিলেন আল্লাহ পাক, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এলানটা কার পক্ষ থেকে? আলিফ লাম মিম এই শব্দ, এই বাক্য, এই ওয়ার্ড, এটা হলো হুরুফে মুকাত্তাত। এটার অর্থ, ব্যাখ্যা, মানে কেউ জানে না, জানে কে? আস্তে কোন গুনাহ হইব? জানে কে? আরো আস্তে কোন গুনাহ হইব? কে জানে?
আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ আছে। করা যাবে? করেন? করবেন? কখনো না, ঠিক কিনা? ওই যে আমার বন্ধু মানুষ সবাই বৈশা আছে, উনি যদি একটা এলাম দেয়, এই কাঠগড়া বাজারের ভিতরে আমি একটা বড় ফ্যাক্টরি করছি, কালকে যারা যারা ইন্টারভিউ দেওয়ার লাগবে না, চাকরিতে এমনি নিয়ে নিব, সত্য একটা। ইংরেজি থেকে 5 মিনিট অনার্গল কথা বলতে হবে, 30,000 টাকা বেতন। কারা কারা বলেন তো ইমানের সাথে চেষ্টা করবেন কিনা? সব ফেরেশতা। করবেন না চেষ্টা? আমার দিলে আমি কম, রাত্রে একটা প্রাইভেট মাস্টার ঠিক করে কম, আমরা 5 মিনিট খালি অনার্গলে ইংরেজি ভাষায় কথা বলার অর্জন করে দেন, ঠিক কিনা? আল্লাহ পাকে বলছেন জালিকাল কিতাব, এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ। এই এলান, এই ঘোষণা আমরা দেই, আমরা শুনি, আমরা বুঝি, আমরা জানি, কিন্তু মানি, কিন্তু কাজে পরিণত করি না। কেন? ঠিক কিনা? মুসলমানদের ঈমানের প্রতি আঘাত, কোরআনের প্রতি আঘাত, নবীর সুন্নতের প্রতি আঘাত, টুপিওয়ালাদের প্রতি আঘাত, দাড়িওয়ালাদের প্রতি আঘাত, ঘোষণা এলান আল্লাহ তাআলার পক্ষ থেকে জানতেছি, বুঝতেছি, দিতাছি, কিন্তু কাজে পরিণত করতেছি না। ঠিক কিনা? কারণ মুসলমানদের এলান ঘরের ভিতরে, ঘরের বাইরে না। ঠিক কিনা? আমাদের এলান আর বাহাদুরি এক বেটার মতো। এক বেটাই বউয়ের কাছে কয় দেশের অবস্থা ভালো না। কয় কে? এই যে নবীর নামে বিশাল গান বাজনা কটূক্তি চলে, জন্ম তারিখ পালন হয়, আমার মনটা চাই এটারে সারখার কইরা দেয়। কয় কি করতে চাও? আল্লাহ যদি একটা ক্ষমতা দিত, একটা অস্ত্র থাকতো, আগে যুদ্ধের ময়দানে যায় কয়টারে ফাদা ফাদা করে ফেলানো। তাই নাকি? হ্যাঁ। এরকম রাস্তার পাশে বাড়ি তো, হঠাৎ করে একটা ভরা ট্রাক যাইতেছে মাল লোড করে, জানলার কাছে আসছে ট্রাকটা, আল্লাহর কি নসিব, ওই জায়গায় আসে ট্রাকের চাকাটা বাসে গেছে। যেমনে বাস্ট হয়েছে, বেটাই লাইবা দৌড় দিয়া দরজার খিল লাগাইতেছে। বউ কয় কি হয়েছে? কয় বাইরে যুদ্ধ শুরু হয়েছে। দরজা লাগাও কে? ওই দূর, যুদ্ধের ময়দানে কি যাওয়া যায়নি? তুমি না একটু আগে চাপাবাজি করলা যে এই করুম সেই করুম, আমি গেলে গুলি করে ফাদা ফাদা করে দিন। দূর, যা কইছি তোমার মতো সুন্দরী বউয়ের কাছে চাপা মারছি, খায় কাম নাই, তোমার মতো সুন্দর বউরে থুইয়া আমি যুদ্ধের ময়দানে যাব। ঠিক কিনা? এরকমই আমাদের মুসলমানদের হাল। ঠিক কিনা? সারা বাংলার এলান হয় গার্মেন্টসের বেতন 12, না হলে গার্মেন্টসের চাকা ঘুরবে না। ওভার টাইম করা হোক, না হলে গার্মেন্টসের গেট খুলবে না। প্রতি জায়গায় জায়গায় আগুন জ্বালাইছে বেতন ভাতা বাড়বার জন্য। কৃষিকাজেরা স্লোগান দিছে কৃষিকাজের দাম বাড়ুক, সার্ভিসের দাম কমুক। প্রতি জায়গায় এলান। এমন কোন বাপের বেটা দেখি নাই, এমন কোন ইসলামী বান্দা দেখি নাই, আল্লাহর গোলাম দেখি নাই যে এমন কোন মেসিলে স্লোগান দিতে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, না হলে মিলের কারখানার চাকা ঘুরবে না। এরকম কোন বাপের বেটা নাই। ঠিক কিনা? এরকম এলান যদি একটা স্লোগান তুলপাল শুরু করে দেন মুসলমান জাতি, যে আমরা মুসলমান এক জাতি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে প্রতিটা কারখানা, মিল কারখানায়, ফ্যাক্টরির মধ্যে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, না হলে ওই মিলের চাকার আমরা চাকা ঘুরতে দেব না, ওই মিলের ডিউটি করব না। নামাজের টাইম দিতে হবে, এলাকার চেয়ারম্যান থাকবে নামাজিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, মেম্বার থাকবে নামাজিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, না হলে ওই নেতার পিছনে আমরা মুসলমান থাকবো না। ঠিক কিনা? বাংলার জমিনে মুসলমানদের ঘরে ঘরে জেনা ব্যভিচার উঠে যাবে, চুরি চামারি উঠে যাবে, হিংসা বিদ্বেষ উঠে যাবে, কাটাকাটি মারামারি উঠে যাবে। এরকম স্লোগানের দরকার কিনা মুসলমান? ও জাতি মুসলমান, আজকে
আজকে আপনার আমার দায়িত্ব। অনেক মুসলমান রাস্তার মোড়ে মোড়ে বেইজ্জতি হয়ে মারা যাইতেছে, রাস্তার ধারে ধারে মানুষের প্রতিদিন লাশ পাওয়া যাইতেছে। অনেক যখন ইসলামের প্রতি আঘাত এনেছে, মুসলমানদের ঈমানকে খনন করা হয়েছে, তখন রাজপতি এক রব্বে কারিমের পক্ষ থেকে যখন মক্কাকে ধ্বংস করাবার জন্য আর রক্ষা করাবার জন্য আবাবিল পাখিকে পাঠিয়ে দিয়েছিলেন, সেদিন মুসলমানদের প্রতি ঈমানের আঘাত, মুসলমানের উপরে নির্যাতন আর জুলুম চলেছে। রাস্তার মোড়ে মোড়ে মুসলমানদের সন্তানের লাশ, সেই 13 সালে কত মুসলমানের রক্ত ধরেছে, লাগে ভাইয়ের লাশ পেয়েছে, এরকম হাজারো হাজারো মুসলমানের বুক খালি হয়ে গেছে। সেদিন মুসলমান দেরি করে নাই, ভাই ভাইয়ের দিকে তাকাই নাই, বাবা সন্তানের দিকে তাকাই নাই, মায়া মহব্বত তাকাই নাই, ঘর ছেড়েছে, রাত পথে দিয়েছে মুসলমানদের ঈমানি দায়িত্ব টিকাবার জন্য, ঠিক কিনা? আমরাও মুসলমান, জীবন দিয়েছে অনেকেই ভাই, অনেকের মায়ের কল খালি হয়েছে, অনেকের বাবার বুক হাহাকার করেছে। আমরাও রাজপথ ছাড়বো না, ইসলাম চলবে আমরা চলবো, ইসলাম চালাবে আমরাও চলবো, ইসলাম থাকবে আমরাও থাকবো, ইসলাম থাকবে না আমরা থাকবো না, ইসলাম চালাবে না আমরাও চলবো না। নেতা ইসলাম বলা হবে, আমরাও ইসলাম বলা হব, নেতা ইসলামের পথে থাকবে, আমরাও নেতার পিছনে থাকবো। নেতা কোরআন মানবে না, আমিও নেতাকে মানবো না, ঠিক কিনা? স্লোগান এভাবে তুলবেন মুসলমান। আজ আপনার আমার ঈমানি দায়িত্ব, ঈমানি চেতনা। আপনি আমার ভাই, আপনার ভাই আমি, আপনিও মুসলমান জান্নাতে যাবেন, আরেক ভাইকে কেমনে জাহান্নামে পাঠাবেন? তাকে নিয়ে জান্নাতে যাইতে হবে, তাকে বাঁচাবার দায়িত্ব আপনার আমার, তাকে হেফাজত করে নেওয়ার দায়িত্ব আপনার আমার, বাকিটা আল্লাহ তাআলার জিম্মায় ছেড়ে দেওয়া, ঠিক কিনা? আরে মুসলমান, ঐক্য হয়ে চালাও মুসলমান। খোদার কসম, তোমার যদি নিয়ত ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, আল্লাহ একদিন জয়ের মালা তোমার গলায় পরিয়ে দেবে, ঠিক কিনা? পরাই না? মুসলমান কখনো বিশ্বাস করছিলেন এই বছরে এমনও মাহফিল করছি প্রতি রাত্রে 6টা? বিশ্বাস হইব না। আল জামিয়াতুল মাদানিয়া রাসফুলবাড়িয়া সাভার ঢাকা 19টা বছর কাটায়া ফেলাইলাম। কল্পনাও করি নাই যে মাহফিল হইব। কেন, এককালে তো মাইক লইয়া গেছে, লইছে না? লিস্ট কইরা ফেলাইছে, বক্তাদের লিস্ট, একটা বিশাল লিস্ট। না, আমি তো মাল আগে থেকেই চেতা। আমারে কইতো, কয় নুরি আপনারে লইব, কিন্তু এক টাইমে সিমগুলো বন্ধ করার লাগছে, ঠিক কিনা? মুসলমান কল্পনাও করে না, যা যেখানে দাওয়াত চাইছে দিয়া দিছে। আগামী বছর দাওয়াত করতে পারবো কিনা, মাহফিল করতে পারবো কিনা, এরকম আমাদের গ্যারান্টি নেই, ঠিক কিনা? না, আমাদের বড় বড় টুপিওয়ালাদেরকে ঢুকাইয়া দিছে কারাগারে, ঠিক কিনা? সেদিন দাওয়াত দিয়েছে, আমরা বুঝি নাই কই বরিশাল, কই রংপুর কুড়িগ্রাম, কই ভোলা, কই ঢাকা, প্রোগ্রামের মিল নাই। আমরা জানি দিছি এরকম তারিখ, যে যা যেখানে মঞ্চের লোক না, আমরা তো মাহফিল করতে পারব না। কেউ কল্পনা করি নাই যে মাইক, যেই দলগুলো ছিড়াইয়া নিছে, আমাদের মাইক ঠিক থাকবে, কিন্তু মাইক ছিড়ানো ব্যক্তিগুলো গা ঢাকায়া পলাইয়া যাবে, ঠিক কিনা? আরে মুসলমান জাতি, আমাদের দাওয়াত তো ঠিকই আছে, মাইক তো ঠিকই আছে, ইসলাম তো ঠিকই আছে, কোরআনের দাওয়াত তো ঠিকই আছে। আজকে মাইক ছিড়ানো ব্যক্তিগুলো কোথায়, তারা ঠিক কিনা? রব্বে কারিম চাই না ক্ষমতা, রব্বে কারিম দেখে মানুষের মন, মানুষের দাওয়াত, মানুষের ইসলাম, মানুষের প্রতিটা প্রচার প্রসার। আল্লাহ পাক ক্ষমতা দেখে না, জোর দেখে না, রক্তের পাওয়ার দেখে না। তোমারও রক্তের পাওয়ার আছে, আমাদেরও ছিল, আমাদেরও থাকবে, ঠিক কিনা? এক ক্ষমতা দেখাবে আর এক ক্ষমতা হারিয়ে যাবে, ঠিক কিনা? ক্ষমতা কান্না আছে, জোর কান্না আছে, টাকা কান্না আছে। সবার টাকা সব জায়গায় যায় না, সবার চেয়ার চিরজীবন থাকে না। এরকম যদি থাকতো তো ফেরাউন সারা জিন্দেগি রাজত্ব করত, ঠিক কিনা? আবু জেহেল রাজত্ব সারা জিন্দেগি করত। আবু জেহেলের ভাতিজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যেই ঘরে জন্ম লাভ করছে, ছোট্ট একটা ঘর,
কেউ চৌকাটগুলোতে যাইয়া ধুলা বালু লইয়া লইয়া মা খাই। হাজি সাহেবরা দেখে আসে কি আপন চাচার বাড়ি বিশাল বড় বিল্ডিং, সেখানে মানুষ পায়খানা করে। কারণটা কি? আল্লাহ পাক রব্বে কারিম মুসা কালিমুল্লাহকে, ছোট্ট বাচ্চা, ছোট্ট তিফলুন একটা শিশু বাচ্চাকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে মেহমান পাঠাইছিল। একজনের পাতিলের খানা 3 জন খাইছে। মুসা কালিমুল্লাহ ছোট্ট বাচ্চাকে আসিয়া সম্মান দেখাইছে। আল্লাহ পাক আসিয়াকে জান্নাতের সার্টিফিকেট ধরায় দিয়েছে। ফেরাউন আঙ্গুল দেখাইছে। আল্লাহ পাক ফেরাউনকে দুনিয়াও ঠগাইছে, আগেরাতেও ঠগাইছে। ঠিক কি? আল্লাহ পাক রব্বে কারিম বলে, বান্দা তোমাদের মাঝে এমন একদল টুপিওয়ালা পাঠিয়ে দেব, ইসলামের রাহবার পাঠিয়ে দেব, ফিরিওয়ালা পাঠিয়ে দেব। মুসা কালিমুল্লাহকে যেমন ফেরাউনের ঘরে পাঠিয়েছিলাম, তোমরাও এই টুপিওয়ালার কথা মানবা, চলবা, কোরআনের দাওয়াত গ্রহণ করবা। যারা গ্রহণ করবা তারা জান্নাতের সার্টিফিকেট পাবা। যারা আঙ্গুল দেখাবা দুনিয়াও হারাবা, আখিরাতেও হারাবা। ঠিক কিনা? আরে আমাদের তো তোমাদের কাছে গরম বয়ানের দরকার কি? আমরা তো সত্যের দাওয়াত দিতেছি। এক সময় একদল মানুষ কইছে, কয় হুজুররা মাইক পাইলে খালি গরম গরম বয়ান করে, কইছে না? আরে সত্য কথা কিনা? কইছে কিনা? আমি সেদিন বলছি, আরে আমি সাহেব আমাদের গরম বয়ানের দরকার কি? আমাদের কোনো ঠেকা পড়ছে গরম বয়ান করার জন্য? আমি আলেম, আমি হাফেজ, আমার ছেলে হাফেজ আলিম হবে। আমি বক্তা, আমার ছেলে বক্তা হবে। আমাদের হুজুরের ছেলেগুলা তো কখনো MBBS ডক্টর হবে না, কখনো ইঞ্জিনিয়ার হবে না, কখনো আমার ছেলে তো আর্মির কাতারে যাবে না, কখনো আমার ছেলে পুলিশ হবে না। আপনাদের মধ্যবিত্ত মানুষের ছেলেগুলো, কৃষকের ছেলেগুলো, গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করানোওয়ালা ব্যক্তির ছেলেগুলোকে গায়া গায়া আর্মির কাতারে দাঁড় করাবে, পুলিশের কাতারে দাঁড় করাবে। ঠিক কিনা? আমরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, বার্তা দিয়েছিলাম, তোমাদের মাঝে এমন যুগ, এমন জিনিস, এমন ভাইরাস ঢুকাই দিতেছে। এক নাস্তিকের বাচ্চারা ভাই ছেলের সাথে দ্বন্দ্ব করবে, ছেলে বাবার সাথে তর্ক করবে, বাবা ছেলেকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, ভাই ভাইকে মানবে না। সেদিন এই বার্তাগুলো, এই দাওয়াতগুলো আমাদের পাঠানোর দায়িত্ব ছিল। সেদিন একদল বলেছিল টুপিওয়ালারা গরম বয়ান করে আল্লাহ পাক জাতিদেরকে জানায়া দিবেন, জাতিদের ভুল ভাঙায়া দিবেন। ও জাতিরা টুপিওয়ালাদের কথা বিশ্বাস লাগে না। আম জনতা দাঁড়ায়া দাঁড়ায়া বইয়ের পৃষ্ঠাগুলোকে চিরা ফালাই দিছে, শরীফ থেকে শরীফা ভুলগুলো ধরায়া দিছে। ঠিক কিনা? সেই ভুলগুলোই আমরা আপনাদের মাঝে দাওয়াত দিয়ে বুঝাইতেছিলাম। আল্লাহ পাক রব্বে কারিম যখন টুপিওয়ালার কথা বিশ্বাস হইল না, যখন টুপিওয়ালারা বিচার মিটিং করলো আর আপনারা বিশ্বাস করলেন না, তখন আম জনতা, আম জনগণের সমাবেশ দুনিয়ায় শুরু করে দিছে। ঠিক? আরে আল্লাহ পাক রব্বে কারিম মুসলমানদের যারা ইসলামের পথে থাকবে, আল্লাহ বলবে তাদের বিজয়ের মালা আমি আল্লাহ পরাইয়া দেব। এলান আল্লাহ তাআলার পক্ষ থেকে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবটা আল্লাহর এলান। আমি তো মনে করি যে আল্লাহ তাআলা এলান দিছে, এই কিতাবটা গাছের গোড়ায় দরকার। ঠিক কিনা? গাছের গোড়া থেকে, যেই জায়গায় থেকে আইন প্রশাসনের আইন চালু হয়, সেই জায়গায় যদি আল্লাহর কিরান, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব থাকে, তাহলে সারা বিশ্বে এক আইন চালু হবে। ঠিক কিনা? এই কোরআন যদি মূল গোড়ায় থাকে, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে, প্রতিটা অফিস আদালতে, প্রতিটা মাতবার, প্রতিটা চেয়ারম্যান, প্রতিটা ক্ষমতাবান, প্রতিটা গদিওয়ালা, প্রতিটা চেয়ারওয়ালার কাছে কোরআন থাকে, সারা বিশ্বের কোরআনওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনের উপর আঙ্গুল দেখাবা, আঙ্গুল থাকবে না। আওয়াজ দেখাবা, আওয়াজ থাকবে না। ক্ষমতা দেখাবা, ক্ষমতা হারায়া যাবে। আজকে যারা ক্ষমতা দেখাইছিল, ক্ষমতা কোথায়, জোর কোথায়, টাকা কোথায়, অহংকার কোথায়? ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই জন্য আমাদের জন্য একটাই দাওয়াত আমার পক্ষ থেকে, আমরা যেই স্বৈরাচারী দল চইলা গেছে তাদের ভিতরে যে আখলাক, চরিত্র, ব্যবহারগুলো ছিল, আল্লাহ পাক যাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবে, যাদেরকে ক্ষমতায় অগ্রসর করাইতেছে, আল্লাহ তাআলা যেন এই জাতিদের ভিতরে এই আখলাক, এই চরিত্র, এই ব্যবহারগুলো আমাদের মাঝে না রাখে। আল্লাহ যেন এই চরিত্র ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক এনায়েত ফরমাক। সকলে বলে আমিন।
কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এত বড় আয়াত কারিমা তাফসীর করার মতো আমার কাছে যোগ্য নাই, এলেমও নাই। ইহসান শব্দটা একটু আমি কথা বলবো, যদি আপনারা সুযোগ করে দেন। কেন আপনাদের এলাকায় আমি পুরানা মাল, ঠিক কিনা? গত বছর আসছিলাম, তাই না? এসেছি, আমার দরদি বিপ্লব ভাই আমি বলছি ঠিক আছে, যত বড় প্রেশান হোক আমি আসবো ইনশাল্লাহ। এই প্রোগ্রাম থেকে নামছি, সোজা এই জায়গায় আসে একটা চা খাই উঠে গেছি, একটা কইরা ওইখানে গেছি, ওখান থেকে এইখানে আসি। এই যে প্রতিদিন যাইতেছে, কাল থেকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, ঠিক কিনা? কালকে থেকে আমাদের মাহে রমজান, আজকে সৌদিতে তারা সেহরি খাবে, আমরা কাল থেকে তারাবি সেহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাকে যেন 30টা রোজা 30 দিন তারাবি পড়বার আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে, সকলে বলে আমিন। পবিত্র রাত মাহে রমজান কাছে আসতে চলে আসছে, রাত পোহাইলেই মাহে রমজান, দিন চলে গেলে কালকে সেহরি খাইতে হবে। শেষ রাতটা আমরা আজকে দিনী মাজলিসে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মতো অনেক সলিম কলিম আছে, গুনার কাজে লিপ্ত হয়েছে, টাচপানে গুনার কাজ করতেছে, ঠিক কিনা? আল্লাহ আপনাকে করাই নাই, ভালোবাসা বাগে জান্নাতের প্যান্ডেলে বসাইছে। আপনার যদি একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ রব্বে কারিমের জন্য হয়, ইবলিস এক সময় আল্লাহরে কয় আমি প্রতিটা বান্দারে জাহান্নাম নিব। আল্লাহ কয় কে? আমার বান্দারা নামাজ পড়বো, গুনাহ মাফ না, তোমার বান্দাকে আমি নামাজ পড়ার সুযোগই দিব না। নামাজ পড়তে যাবে, চাবি ঘুরাই দিব, আর একদিন লইয়া যাবো। আজান দিবে, আমি চাবি ঘুরাই দিব, বাজারে লইয়া যাবো। তারপরে প্রতিটা ইসলামের দিনের কাছ থেকে তোমার বান্দারে বিরত করবো। আল্লাহ কয় ইবলিস তোর কি কওয়া শেষ হয়েছে? কয় হ। কয় আমার এবার ঘোষণাটা শোনো। কয় ইবলিস, আমার বান্দা যদি 80 বছর ধরে গুনাহ করে, আর গুনাহগুলোর দিকে তাকায়া যদি আমার বান্দা বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হে ইবলিস ঘোষণা শুনে রাখো, আমার বান্দার 80 বছরের গুনারে মাফ করে দেব। এলানটা কার পক্ষ থেকে? তওবার নিয়তে আজকে মাজলিসে বসবো ইনশাআল্লাহ। আমার পরে একজন পিসা হুজুর আছে, দোয়া করবে আপনাদেরকে নিয়ে। আমি কয়েকটা কথা কইয়াই ইনশাআল্লাহ ছাইরা দেব। ইনশাআল্লাহ নাকি ছেড়ে দেব? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ইহসান, আমরা এখন পিতা মাতার সন্তান জন্ম দিয়াই মনে করি যে সন্তানরে জন্ম দিছি, শিক্ষা গ্রহণ করাইছি, এটাই ইহসান হয়ে গেছে, ঠিক কিনা? আবার কিছু কিছু সন্তান মনে করে গার্মেন্টস অফিস আদালতে চাকরি করি, মা বাপরে প্রতি মাসে 5000 টাকা দিই, এটাই পিতা মাতার জন্য ইহসান হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু ইহসান শব্দের টাকা পয়সা দিয়ে শুধু বাপ মার ইহসান করা যায় না, আরো কিছু কিছু দায়িত্ব আছে। পিতা মাতার দায়িত্ব সন্তানের উপর, সন্তানের দায়িত্ব পিতা মাতার উপরে আছে। অনেক সন্তানের বাবা মা বলে হুজুরদের কাছে, হুজুর আমার ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, বিয়ে শাদী করার পরে আমাদের কথা শুনে না, একটু দোয়া করে দেন না, ঠিক কিনা? আচ্ছা তোমার ছেলে কেন তোমার কথা শুনতেছে না? কয় হুজুর আমার ছেলেটা কেন জানি পর্ব দিয়া হয়ে গেছে, বউয়ের বুদ্ধি ধরে। ভুল কথা একটা। তোমার ছেলেকে তুমি সবকিছু শিক্ষা দিতে পারছো, কোরআন শিখাইতে পারো না? কয় হুজুর আমার বাচ্চাটা একটু অবুঝ, তখন বুঝতে পারি নাই। আরে মুসলমান, তোমার বাচ্চা যেদিন জন্ম নিছে, তোমার বাচ্চারে শিখাইছো এটা শত্রু, এটা আপন, এটা মিথ্যা, এটা সত্য, এটা শত্রু, একে ধ্বংস করো, একে মারপিট করো, এটা বাবা, এটা চাচা, এটা শত্রু, সব চিনাইছো। সেদিন টুপিওয়ালা চিনাইতে পারো নাই? কোরআন চিনাইতে পারো নাই? মসজিদ চিনাইতে পারো নাই? ইসলাম চিনাইতে পারো নাই? খোদার কসম যদি তোমার সন্তানকে টুপিওয়ালা চিনাইতা, কোরআন চিনাইতা, তোমার মতো বাবা মা আজকে অনাথ আশ্রমে জায়গা পাইতো না, ঠিক কিনা? শুধু সন্তান কথা শুনে নাই এতটুকুই বেকুল হও, সন্তানের হক কতটুক আদায় করেছ এটাও তোমাকে দেখতে হবে। সন্তান তুমি তোমার মায়ের কতটুক হক আদায় করেছ এটাও তোমাকে খেয়াল করতে হবে। আমরা মনে করছি ইহসান শব্দের অর্থ দিলাম আর কিছু হক আদায় করে দিলাম, এটাই হক হয়ে গেল। না না,
পিতামাত্রা মানুষ করেছে, জন্ম দিয়েছে। এই জন্মের পরে কিছু শিক্ষা দীক্ষার কাজ আছে। পিতামাতা সন্তানকে লেখাপড়া করে চাকরি করেছে, চাকরির বেতন বাবা মাকে দিয়েছে, এটাই খেদমত হয়েছে। না না, এরপরেও কিছু কাজ বাকি আছে। আমরা দুই দলেই ডিসমিস করে চলতেছি। সন্তান দেয় বাবার দোষ, বাবা দেয় সন্তানের দোষ, ঠিক কিনা? আমি বলতে চাই মুসলমান, যেই সন্তানগুলো মায়ের প্রতি আঘাত আর নির্যাতন করো, আর যেই সন্তানরা মায়ের কথা শোনো না, অবাধ্য করো, মায়ের উপরে নির্যাতন করো, আর বাবা যেই সন্তানকে ভালো প্রতিষ্ঠান করে দিতে পারো নাই, নেককার মা বাবা দিতে পারো নাই, কিয়ামতের দিনে দুই দলকে দোষারোপ কইরা কঠিন হাসরে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জবাব দিতে হবে বাবা মাকে, জবাব দিতে হবে মুসলমান তোমাকে। তুমি সব চিনাইতে পারলা, টুপি ওয়ালা চিনাইতে পারলা না, কোরআন শিখাইতে পারলা না, তোমার মতো বাবা মাকে হাত খড়াই দাঁড় করাবে, ঠিক কিনা? এই জন্য আসুন ওই পিতা মাতার জন্য আমরা একটু খেদমত করব। এক সময় এক সন্তান, টাকার মালিক অনেকগুলো, বাবা মারে কইতেছে, মা আপনি আমার যে দুধ খাওয়াইছেন, অনুমানিক কতটা দুধ খাওয়াইছেন? আমার এটা জানা নাই। কয় অনুমানিক কয় টাকা দাম হইতে পারে? আমার জানা নাই। কয় মা আপনার অ্যাকাউন্টে আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, আপনার দুধের ঋণ পরিশোধ করে দেন। কয় বাবা তাই? কয় হ্যাঁ। কয় বাবা তুমি তো আমার দুধের ঋণ পরিশোধ করে দিছ, তোমার সাথে তো আমার লেনদেন নাই, তাই না? কয় জি। কয় আজকে যেহেতু তুমি বাজারে যাবা, বাজার থেকে আমার জন্য একটা সবরি কলা কিনে নিয়ে আসে। ঠিক আছে। কয় আমার এটা শেষ চাওয়া। ঠিক আছে। বাজারে গেছে, সত্তা একটা সবরি কলা নিয়ে আসছে, আম্মার হাতে দিতেছে। আম্মা বলতেছে এখন দিও, আমি নিলাম কলাটা, কিন্তু যখন তুমি ঈশান নামাজের পরে খাইতে যাবা, ঘুমাইতে যাবা, তখন ঘুমার আগে আগে এই কলাটা আমার কাছ থেকে নিয়ে যাবা। ঠিক আছে। সন্তান বলে ব্যাপারটা কি, কোন দিক দিয়ে কি ঘটতেছে আমি বুঝতেছি না। তো ঈশান নামাজের পরে শেষ করে সন্তান ঘুমাইতে যাইতেছে, আম্মা জানের কাছে আইছে, মা বলো। বলতেছে বাবা এই যে সবরি কলাটা, এই কলাটা তোমাকে আমি আমানত দিলাম, তুমি আজকে সারা রাত্র এই কলাটাকে তোমার কাছে রাখবা, কোনো টেবিল শোকেস আলমারি কোথাও রাখতে পারবা না, তোমার শরীরের ভিতরে রাখবা, আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে কলাটা আমাকে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে মা, এটা কোনো ব্যাপার হলো? সন্তান কলাটা নিয়ে গেছে। রাত্রির বেলায় কলাটা একবার সাইডে রাখে, একবার বুকে রাখে, একবার হাতে ধরে, না কোনো দিক থেকে সুবিধা হয় না। হঠাৎ করে সন্তান পায় টাচ ফোন আছে, চালামু, বুকের উপরে কলাটা রাইখা একটু ফোনটা চালায়। সারা রাত ভরে ভরে ফোন চালাইতেছে, রাত্র 3টা 4টা বাজছে, সন্তানের চোখে চোখে একটু ঘুম। হঠাৎ করে মোবাইলটা হাত থেকে পইরা গেছে, কলাটা কাইট হয়েছে, পইরা গেছে, চিত হয়েছে, কলাটার উপরে সন্তান বডিটা ফালায়া কলাটারে ভর্তা বানা ফেলেছে। সকালে ফজরের আজান দেয়, সন্তান লাভ দিয়া উইঠা দেখে কলাটা ভর্তা হয়ে গেছে। মা ডাকছে, বাবা। জি মা। আমার কলাটা কোথায় আমানত দিছিলাম? কয় আম্মা কলাটা ভর্তা হয়ে গেছে, আমি টের পাই নাই। বলতেছে বাবা রে, কোন মায়ের দুধ তুমি মায়ের দুধ পান করলা, দুধের ঋণ পরিশোধ করতে আসলা বাবা। আজকে বাবা কোটি কোটি টাকার মালিক হয়েছে, 1 কোটি টাকার দুধের ঋণ পরিশোধ করে দিলা বাবা। এ বাবা একটা রাত্র 24টা ঘন্টাও নাই, 72টা ঘন্টাও না, মাত্র 12টা ঘন্টায় কলাটা তোমার কাছে আমি জিম্মি দিলাম, আমানত হিসাবে দিলাম, এই কলাটাকে তুমি রাখতে পারলা না। এরে বাবা, এরা আমার সন্তান, তোমার বাবা আমারে আমানত হিসাবে একটা নাপাক পানির ফুটা আমার রেহেমের ভিতরে ফারাইছিল। এই নাপাক ফোটার পানি দ্বারা তোমার বীর্যে, তোমার বাবার বীর্য দ্বারা, এই নাপাক ফোটার পানি দ্বারা তোমার আব্বা আমার সাথে মিলন অবস্থায়, নাপাক ফোটার পানি দ্বারা তোমার মতো সন্তানকে আমার রেহেমের ভিতরে আল্লাহ পাক রব্বে কারিম, আল্লাহ পাক রব্বে কারিম এই রেহেমের ভিতরে তৈয়ার করলাম। এরে বাবা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার বাবা বলেছি, বিবি তোমার কাছে আমি আমানত দিলাম, আমার জীবনের সব
থেকে বড় জিম্মাদার হয়ে গেলা। এরে বিবি, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার গর্ভে যে সন্তানটা রাখলাম, এরে বিবি, এই সন্তানটা যতই কষ্ট হোক না কেন পৃথিবীতে নিয়ে আসবারে বিবি, যতই বড় শাস্তি হোক না কেন এই বাচ্চাটারে তুমি নষ্ট করতে পারবা না। এরে বাবা, যখন 1 মাস 2 মাস 3 মাস আমার খাইতে বড় কষ্ট হয়, বমি হয়ে যায়, খাইতে পারি না, যখন 7 মাস 8 মাস তুমি আমার গর্ভের ভিতরের বাবা, তখন আমার শুইতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়। বাড়ির মধ্যে উঠানের মধ্যে অনেক মেহমানের আয়োজন আমি পাক করেছি বাবা, সবাই সুন্দর মতো খানা পান করছে, খানা খাইছে। আমি যখন একটা লোকমা খানা খাওয়ার জন্য মুখে দেব, তোমার মতো সন্তান আমার কলিজায় আমার বুকে একটা লাথি দিল, আমি কা করে চিল্লায়া বিয়াদ বিছানায় তোমার বাবা তোমার দাদি কইরা দইরা আমারে বিছানায় শুয়াইয়া দিছে রে বাবা। শুয়াইয়া শুয়া চিৎকার করিয়া তোমার আব্বারে বললাম, স্বামী, হে আমার প্রাণের স্বামী, আপনার আমানতটা আমি আর রাখতে পারলাম না, মনে হয় আমার জীবন চইলা যাইতেছে। তোমার বাবা আমারে বুঝায়া বুঝায়া বলে, বিবি, তোমার গর্ভে এমন একটা সন্তান আছে রে বিবি, যেই বিবিটা দুনিয়ার বুকে আইসা রে বিবি এত সুন্দর একটা মধুময় ডাক দিবে, যেই ডাকটা মক্কা মদিনার সাথে মিলিত। আরে বাবা, আমি তখন তোমার বাবাকে বললাম, কি এমন ডাক, যেই ডাকের এত মায়া তো মধু। তোমার বাবা আমারে বুঝায়া বুঝায়া বলল, বিবি রে, তোমার আমার গর্ভে থেকে যেই বাচ্চাটা আসবে, তুমি তার দিকে একটা নজর তাকাইলে, একটা দৃষ্টি দিলে, তোমার এই 10 মাস 10 দিনের কষ্ট বেদনা সব কিছু তুমি ভুলে চলে যাবা। একবার যদি সন্তানটা তোমারে আমারে মা কইরা ডাক দেয়, এ বিবি, যেই রাত্র যেই দিনের মধ্যে তুমি প্রসব বেদনা করেছো, কাতরাইতেছো, চিল্লাইতেছো, একবার যদি মা ডাক দেয়, তুমি এই প্রসব বেদনার কষ্ট বিন্দু মাত্র মনে রাখতে পারবা না। এরে বিবি, এই সন্তানের ডাকের জন্য একটু অপেক্ষা করো, একটু হিম্মত করো। এরে বাজান, যেদিন তুমি আমার গর্ভ থেকে জন্ম ধারণ করলা, ঘরের ভিতরে আমারে রাইখা দিছে, তোমার আব্বা পিজর বাইরে থেকে পর্দার আড়াল থেকে ডাক দেয়ার বলে, বিবি, আল্লাহ আল্লাহ কর, তোমার গর্ভে আমার একটা ফুটফুটে সন্তান আসবে, যেই সন্তানের ডাক শুনবার জন্য 10টা মাস ধরে ধরে অপেক্ষা করেছি রে বিবি। এ বাবা, আমি হিম্মত কইরা কইরা তোমার মতো সন্তান রে আমি জন্ম দিলাম। সেদিন বাংলাদেশে কোনো জমিনের ভিতরে কোনো ক্লিনিক ছিল না, পার্সোনাল কোনো ক্লিনিক পাওয়া যায় নাই। সেদিন সরকারি ক্লিনিকগুলোর ভিতরে যায়া যায়া ওষুধের জন্য দাঁড়ায়া থাকতো। এরে বাজান, বাড়ির ভিতরে এত সুন্দর বক্স খাট ছিল না, দামি খাট ছিল না, সুন্দর ওয়ার্ড্রপ ছিল না, বিছানা ছিল না। তোমার বাবার আমার জিন্দেগিতে ছোট্ট একটা সংসার ছিল, মাদুলির ভিতরে শুয়া শুয়া জীবন কাটাইছি। মাটির চকি, মাটির খাট নকশা কইরা কইরা গ্রাম অঞ্চলে বানানো হয়। এই খাটের ভিতরে কোনো জায়গা নাই, চকিদারের ভিতরে একদিকে তোমার বাবা, একদিকে আমি, আর মধ্যখানে তোমার মতো সন্তানরে রাখতাম। এরে বাবা, তোমার মতো সন্তানের জ্বর ঠান্ডা কাশ লাগা গেছে, প্রস্রাব করো, একটা কাপড় পরিধান করি, একটা পরাই, একটা চেঞ্জ করি, আবার প্রস্রাব করো। তোমার বাবা পরনের লুঙ্গিটা 4 খণ্ড কইরা দিয়া দিয়া আমার হাতে দিল, শেষের দিকে সব খণ্ড ভিজায়া ফালাইছ। কোন জায়গায় রাখবো বিছানাটা ভিজায়া দিছ। তোমার আব্বা জান বলে, বিবি, সবই তো ভিজায়া দিল। আমি মা বললাম, বাপ, কেন প্রস্রাব করো,
কেন পায়খানা করো বাজান আমি জানি না। তোমার বাজানরে ডাক দিয়া বললাম, ও প্রাণের স্বামী চিন্তা কইরো না, আমার গায়ে 11 হাত শাড়িটা আছে, পেঁচাইয়া বাজান তোমার মতো সন্তানরা আমি বুকে ধরে ধরে রাখলাম, রাত্র যাপন করলাম বাজান জানো না। এ বাজান আমার হাতটারে টাপহর বানাইলাম, এই টাপহরের নিচে তোমারে শোয়া শোয়া রাত্রি যাপন করলাম। এই যে 5টা আঙ্গুল একটা হাত দেখো, তোমার হাতে যদি হাতটা রাখতাম, তোমার বুকে যদি আমার হাতটা ফালাইয়া দিতাম, তুমি দুনিয়ার বুকে আর নিঃশ্বাস নিতে পারতা না রে বাবা। এরে বাবা, দুনিয়াতে তোমার আর হায়াত থাকতো না। কিন্তু কোন মায়ের আজকে দিদের ঋণ তুমি পরিশোধ করতে আসছো? একটা কলা তুমি 12টা ঘন্টা রাখতে পারলা না, তাহলে কেমনে তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করতে আসলা? সন্তানটা ডাক দিয়া বলে, মা, এ মা, মধুময় ডাক রে মা, পৃথিবীর জমিনে আনাচে কানাচে ঘুরি রে মা। এ যুবক, যার পৃথিবীতে মা নাই বাবা নাই রে যুবক, তারা ঘুইরা ঘুইরা ডাকলেও মারে মা ডাকতে পারে না, বাবারে বাবা ডাক দিতে পারে না যুবক। আমি যার কান্দে চৈরা চৈরা মাদ্রাসায় গেলাম, কোরআনের হাফিজ হইলাম, আলিম হইলাম বাজার, এ যুবক, সেদিন কিন্তু আমি বুঝি নাই আমার বাবার এত দাম, আমার মায়ের এত দাম। এর যুবক, আমার বাবা 4 বছর হয়ে গেল আমার কাছ থেকে চইলা গেছে রে যুবক। এর যুবক, আজ পর্যন্ত প্রতি রাত্রে প্রোগ্রাম করি, ডান দিকে তাকাই বাম দিকে তাকাই, ওই বাবা নামের পালকিটার চেহারাটার চোখে পড়ে না। এর যুবক, এই 2-3 দিন আগে ঠাকুরগাঁ থেকে আসছি, বাবা নামের পালকিটা নাই। ঘরের দিকে তাকায়া তাকায়া দেখি আমার বাবা যেই তসবিটা জয়পা জয়পা তসবিটা তালিমা করতো, জিকির করতো, তসবিটা বাতাসে নড়ে, আর বিছানাটা পরে বালিশ পরে আছে, লাঠিটা পরা, আর বিছানার মালিক নাই। আমার বাবা দুনিয়ার বুকে আর পাওয়া যায় না মুসলমান। এর যুবক, এখন বুঝি বাবা যে কত দামি। এ যুবক, আজকে কার লাইগা তো তোমার মায়া, তোমার বিবিরে লয়া তুমি পাগল, তোমার সন্তান রে লয়া লয়া তুমি এত পাগল। তোমার বাবার জন্য তোমার মাও বড় সুন্দরী ছিল, তোমার মায়ের তোমার বাবার ভালোবাসাটাও এরকম ছিল। যেমন তোমার সুন্দর বিবিরে দেখা তুমি সব ভুলা যাও, তোমার সন্তান রে দেখা তুমি সব ত্যাগ করো, পৃথিবীর সব কিছু লড়াইয়ে প্রস্তুত হয়ে যাও। তোমার বাবা তোমার মায়ের কাছে এত সুন্দর স্বামী ছিল, তোমার বাবার কাছে তোমার মা এত সুন্দর স্ত্রী ছিল, তোমার মায়ের তোমার বাবার কাছে তুমি এত দামি সন্তান ছিল। আজকে টাকা ইনকাম করো যুবক, মায়ের খোঁজ নাও না, বাবার খোঁজ দেও না যুবক। এরে যুবক, রাস্তায় বৃদ্ধ মহিলা ভিক্ষা করে, জিজ্ঞাসা করলে শোনা যায় সন্তান খোঁজ নেয় না। এরে যুবক, আমি সিরাজগঞ্জে বারবার গেছি, হোটেলের সামনে একটা সুন্দর ভদ্র মানুষ আমি দেখলাম, প্রাইভেট কারটা থেকে নামছি আর বলছি, মা, এ বাবা আপনি কে? বলতেছে, হুজুর আমারে কিছু টাকা দেন। একটা হাত প্যারালাইসে পড়া, একটা পাও ল্যাংড়াইতেছে, কিন্তু পোশাক আশাকে চেহারায় ভদ্র মানুষ দেখা যায়। আমি ডাক দিয়া বললাম, বাজান কিছু খাবেন নে? বৃদ্ধ মানুষটা চোখের পানি ফেলায়া দেয় আর বলে, আমি কিছু খাবো না, আমারে কিছু টাকা দেয়। আমি কয়টা টাকা বাইর করে দিলাম। এই কিছুদিন আগে আবারও গেছে, আবারও দুধ দিয়ে আইছে। আমি গাড়িটা থেকে নামছি আর বলছি, বাজার আপনি ভালো আছেন নি? হেজবাগদা বলতে দেরি আমারে বুকে জড়ায় নিয়ে দোয়া করলা, আল্লাহ তোমারে এরকম দীর্ঘ হায়াত দারাজ করো, যে সন্তানে তো বাবার জন্য পাগল, মায়ের জন্য পাগল। আমি বললাম, বাজান একটা কথা বলবেন নি, পৃথিবীতে কি আপনার কেউ নাই? কয় হুজুর, আমার পৃথিবীতে সবাই আছে,
সবেই ছিল, সবেই এখনো আছে। আমার ছেলে আজকে অনেক টাকাওয়ালা হয়েছে বাজার। আমার ছেলের বৌমাগুলো আমারে দেখতে পারে না, প্যারালাইজ অবস্থায় আমি প্রস্রাব পায়খানা বিছানায় করছি। যখন একটু সুস্থ হলাম বাবরে, সেদিন আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিছে। আজকে আমি হোটেলে থাকি, হোটেলে ভিক্ষা করি। আহারে যুবক, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আহারে এই জমিনে এখনো বাংলার জমিনে বাবা আছে, এমনও সন্তান বাংলার জমিনে পাওয়া যায়। এখনো রাস্তায় গরিব দুঃখী মা বোনেরা ভিক্ষা করে। এ যুবক, তুমি কেমন সন্তান, কেমন বাবার ছেলে, কেমন মায়ের ছেলে, যেই মা তোমারে জন্ম দিয়া কি ভুল করলা? তোমার বাবা কি তোমারে কান্দে কইরা ভুল করলা? তোমার বাবারে তোমারে কি শিখায়া ভুল করলা? আজকে ঢাকা শহরে পাঠায়া তোমারে ভুল করলা। এরে যুবক, পৃথিবীর জমিনে সবাই তোমারে ঘৃণা করে, ঘৃণা করে, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের ভিতরে তোমার জনম দুঃখিনী মা বাবা তোমার জন্য দোয়া করে রে বাবা। এই বাবা মার জন্য শেষ রাত্র মাহে রমজান কালকে অনেকের বাড়িতে মা আছে, ইফতার গুলো নিয়ে থাকবা। ইফতারি গুলো মা চাইবে না, বাবা চাইবে না। আরে কেউ বলবে না বাবা আমার ইফতারে দাও। মাহে রমজানের ঈদ চলে আসবে, রমজান গুলো ঘুরে, বাবা নাই সুন্দর কাপড় দিব, মা নাই একটা শাড়ি কিনে দেব। যুবক, এরে যুবক, এই মাহে রমজানের দিকে তাকায়া শুরু রোজা, কালকে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও। কার জানি মা নাই, কার বাবা নাই। আমি একটা বাবা হারা সুলাইমান নুরি। এরে যুবক, তুমি চিল্লা বাড়িতে দেব, মারে মা ডাকবা। বাবারে বাবা ডাকবা, আমি বাবা ডাকতে পারি না। হে যুবক, তোমার মায়ের কি কথা মনে পড়ে না? তোমার বাবার কি একটু কথাগুলো মনে পড়ে না? তোমার বাবা না খায়া তোমারে খাওয়াইছে। আমি কিছুক্ষণ আগে এক যুবকের কাছে কথা শুনলাম, ওই নুরি ভাই, আমার বাড়িতে চাউল পর্যন্ত ছিল না, যে খায় আজকে আমার অনেক টাকা, কিন্তু আজকে আমার দুনিয়াতে আমার বাবা না। এরে যুবক, কার জানি মা নাই, কার বাবা নাই। ওই বাবা মার জন্য যুবক আমি কিছুই চাবো না। ওই পিতা মাতার কান্দে যদি মানুষ হয়ে থাকেন, মায়ের দুধ যদি পান করেন মুসলমান, এ ভাইজান, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা চাচারা, আজকে যদি ওই মায়ের কথা তোমার মনে পড়ে বিন্দু মাত্র, বাবার কথা মনে পড়ে রে মুসলমান, বেশি না বাজান, ওই বাবা মার জন্য একটা খেদমতের অংশ, একটা আপনাদের কাছে চাওয়া বাজার। দুটা চোখের পানি ধরে রাখা যায় না রে যুবক। মায়ের পিছনে স্মৃতি কথাগুলো মনে রাখা যায় না, চোখের পানি ধরে রাখা যায় না। বাবার পুরনো কথাগুলো মনে পড়লে ওই বাবার ওই মার জন্য একটা করে 1000 টাকা। কোন আল্লাহর বান্দা, কোন মা ভক্ত, কোন বাবা ভক্ত সন্তান, যে সুলাইমান নুরিরও বাবা নাই, আমারও বাবা নাই, একটা 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছে মায়ের জন্য হুজুর একটা 1000 টাকা দিলাম? কে আছেন যুবক রে, একটা 1000 টাকা দিব মায়ের জন্য, বাবার জন্য রে আল্লাহর বান্দারা? কোন আল্লাহর গোলাম আছে হুজুর আমিও একটা 1000 টাকা দিব? আয় আল্লাহ, আমার এক আল্লাহর বান্দা